নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস কষা করব। এই দেখো মাংস এনেছি আর এই যে আলু ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে হচ্ছে মশলাটা কষা হচ্ছে। প্রথমে হচ্ছে তেজপাতা আর এলাচ লবঙ্গ দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে রসুন দিয়েছি, রসুন বেটে। তারপর রসুন ভাজা হয়ে যেতে আদা দিয়েছি, আদা ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটা দেবো। টমেটোটা একটু ভাজা হয়ে যায়, এবারে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবারে হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি মিশ্রণ একটু জল দিয়ে একটু মিশ্রণ বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, এবারে মশলা কষা হয়ে গেছে। এবারে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি জলটা দিয়ে দেবো যাতে মিশ্রণটা ভালো হয়। জলটা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে এলে মাংসটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেবো। এবার এটাকে একটু নেড়ে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে এসছে, এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার হয়ে এসছে, এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, ফিরবো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য।